এ কি, এটা আপনি কি করেছেন? আমি আপনাকে বলেছিলাম জুতাটা রাউন্ড সেলাই দিতে আর একটু কালি করতে। এটা আপনি কি করেছেন? আপনি তো কিছুই করেননি। বৌমা আমি করুম কে, করছে তো মুচি বেটা। আর তো সেলাই করছে, কইলো যে এই জুতাতে রাউন্ড সেলাই হইব না। আর কালি তো করছে, কালি না করলে কি বেটা এমনি আমার কাছে 70 টাকা নিছে। কি বললেন? 70 টাকা? হ্যাঁ আরে যে কাজ করতে 30 থেকে 40 টাকা খরচ হয়, সেখানে আপনার কাছ থেকে মুচি 70 টাকা নিয়েছে। আপনার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? নাকি 30-40 টাকা দিয়ে কাজ সেরে বাকি 70 টাকা আপনি মেরে দিয়েছেন? যাকে বাদ দেন, আমি তো আপনাকে 100 টাকা দিয়েছিলাম, বাকি 30 টাকা কোথায়? দেন, ফেরত দিন। নাকি ওটা আবারও মেরে খাওয়ার ধান্দায় রেখেছেন? বৌমা এটা কি কইলা তুমি? কইতে কইতে একটু বেশি কয়ে ফেলাইলা। আরে এইটুকু কাজ করতে লাগে 30 থেকে 40 টাকা, সেখানে আপনি বলছেন 70 টাকা। আচ্ছা সত্যি কথা বলেন তো, 30-40 টাকা দিয়ে কাজটা সেরে আমাকে 70 টাকার গল্প বলছেন না তো? আচ্ছা যাকে বাদ দেন, আমি তো আপনাকে 100 টাকা দিয়েছিলাম, বাকি 30 টাকা কোথায়? ওটা ফেরত দিন। দিন। সি সি বৌমা সি, তোমার এই কথাবার্তার ধরন দেখে আমি অবাক হয়ে যেতেছি। তুমি এরকম বেয়াদবি করতে পারলো আমার সাথে? এই কি বললেন? আপনি আমাকে কি বললেন? আপনি আমাকে বেয়াদব বললেন? এত বড় সাহস! আসুক আপনার ছেলে, বিহিত একটা আমি করেই ছাড়বো। আপনার এত বড় সাহস! কি হয়েছে লাভলি? এত চিল্লাচিল্লি শুনলাম, কি হয়েছে বাবা? আমার জিজ্ঞেস কেন? ওই তোর বউ আছে, তোর বউ জিজ্ঞা এই কইব। দেখো না, তোমার বাবাকে আমি বলেছি আমার ওই জুতোটা সেলাই করে আনতে আর একটু কালি করে আনতে। তার জন্য মুচি নাকি তার কাছ থেকে 70 টাকা নিয়েছে, আর আমি বলেছি এক, সে করেছে আর এক। মুখের উপর উচিত কথা বলেছি বিধায় সে আমাকে বেয়াদব বলেছে। তুমি তোমার বাবাকে কিছু বলো। তুমি আমার বাবাকে তোমার জুতা সেলাই করার জন্য বাবাকে বাজারে পাঠিয়েছো? হ্যাঁ পাঠিয়েছি, তো কি হয়েছে? তাছাড়া তোমার বাবার বয়স হয়েছে, তোমার বাবার তো সারাদিন কোনো কাজ নেই, শুধু খাওয়া আর শোয়া। আর শোনো, বাবার বয়স হয়েছে, এই বয়সে যদি একটু হাঁটাহাঁটি করে তাহলে ওনার স্বাস্থ্যের জন্যই তো ভালো, তাই না? শুয়ে বসে থাকবে তাই বলে তুমি তোমার জুতা সেলাই করার জন্য বাবাকে বাজারে পাঠাবে? আরে পাঠিয়েছি, তাতে কি হয়েছে? আর সে কিনা বলে 70 টাকা, যত সব ভংচং কথাবার্তা। বাবারে, আমার জুতো সেলাইয়ের লেগে বাজারে পাঠাইছে, তাতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু এই জুতো সেলাই 70 টাকা না দিয়ে আমি নাকি 30-40 টাকা দিয়ে বাকি টাকা চুরি করছি। এটা তো সহ্য হয় না রে বাজান। হ্যাঁ ঠিক বলছে, সত্যিই তো। দেখো না, এইটুকু একটা কাজের জন্য নাকি 70 টাকা নিয়েছে। পুরো ঢং দেখে আর পাচ্ছি না। তোর এত বড় সাহস! ছাড় ছাড় ছাড়। বাবা বলল বিধায় আজকে তোমাকে আমি ছেড়ে দিলাম। ভালো করছিস। হে আল্লাহ, এই সব দেখার আগে আমার মরণ দিল না কেন? মনে রেখো, এর পরে যদি ধরি ছাড়বো না। কতক্ষণ ধরে বলছি ক্ষুধা লাগছে, খাবার দাও, কথা কানে যায় না? না, কথা কানে যায় না। তুমি আজ থেকে মনে করো আমি বয়রা। তোমার সঙ্গে সংসার করে আমি কি পেয়েছি? হ্যাঁ, তোমার ঘরে না আছে কোনো ফার্নিচার, না আছে শোকেছে কোনো আসবাবপত্র। কি কি দিয়েছো তুমি? আর এই খাটটা, এতে কোনো মানুষ ঘুমাইতে পারে? শক্ত একটা খাট। উফ, কোনো দিনও তুমি আমাকে এক ফোঁটাও শান্তি দিতে পারোনি। এই যাও যাও, টেবিলে ভাত বার আছে, নিজের হাত দিয়ে বেড়ে খেয়ে নাও। যাও তোমার চোখের সামনে থেকে। একটু স্বাভাবিক হও। এই কি স্বাভাবিক হবো? তুমি আমাকে কি স্বাভাবিক হতে বলছো? আর তুমি বললে না তোমার ক্ষুধা লাগছে? যাও, টেবিলে খাবার আছে, নিজে বেড়ে খেয়ে নাও। যাও তো। আব্বা খেয়েছে? জানি না, আমি তার রুমে খাবার দিয়ে আসছি, খেয়েছে কিনা আমি জানি না। আচ্ছা শোনো, আব্বা মুরব্বী মানুষ, আর তাছাড়া তুমি তাকে জুতা কালি করতে কেন পাঠালে?
আমাকে বলতে পারতে, আমি করে এনে দিতাম। আর সামান্য কয়টা টাকার জন্য তাকে তুমি চোর বলবে? এটা ঠিক হয় নাই। দেখো, একটু শান্ত হও। এমনিতেই মন মেজাজ ভালো নেই। তাছাড়া বাইরেও শান্তি নেই, ঘরেও শান্তি নেই। আমি কোথায় যাই বলো তো? ঘরে না হয় বুঝলাম আমি অশান্তি করি, তা তোমার বাইরে কি অশান্তি করে? আচ্ছা, এত কথা বাদ দাও তো, চলো খেতে দাও। ঠিক আছে, যাও তুমি, আমি আসছি। আচ্ছা। কোনো কাজের না। দেখো রুমের কি অবস্থা, এখানে কোনো মানুষ থাকতে পারে? এই লোকের সঙ্গে আমি ভালো বিধায় সংসার করছি, অন্য কোনো মেয়ে হলে সহ্য। বাবা, ভাত খাইছো? হ্যাঁ, এতে অনেক খায় শেষ হইলাম। বাবা, তুমি লাভলির কথা কিছু মনে করো না। তুমি তো জানোই ও এরকমই, কিছু কইলেই বাড়িতে অশান্তি শুরু করে দেয়। আর অশান্তির ভয়ে কিছু কইতেও পারি না, সইতেও পারি না। কি করবি বাজান, তুই এই নিয়ে ভাবিস না তো, যা হবার হবে। আচ্ছা বাজান রে, বাবা, কদিন ধরে দেখতেছি তুই অফিস যাস না, বাড়ির বাইরেও যাস না, খালি ঘরের মধ্যে থাকিস। তোর চাকরিতে কোনো সমস্যা হচ্ছে? বাবা, আমার চাকরি চলে গেছে। হ্যাঁ, কি কস বাজান, কেমনে? মালিকানা বদল হয়েছে তো, হুম। নতুন মালিকরা এসে পুরনো স্টাফদের অনেকেরই ছাঁটাই করে দিয়েছে, তার মধ্যে আমিও পড়ে গেছি। বাজান, তাহলে আর কি হইব? কি করবি কিছু ভাবছিস? আমার তো চাকরি করতে হবে, ব্যবসা করার মতো তো আমাদের টাকা নেই। আরে বাজান, ঠিক কথাই কইছিস, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। যেটুকু আসছিল তোর মায়ের চিকিৎসা লেগে শেষ হয়ে গেছে। এখন আমি শূন্য, এমন অভাগা বাবা, আমি নিজের সন্তানের লেগে কিছু করতে পারতেছি না। বাবা, তুমি শুধু আমার জন্য দোয়া করো। তোমার দোয়া পেলে দেখবা আমি একটা ভালো চাকরি পেয়ে গেছি। আমার বাবা, আমি দোয়া করি বাবা, আল্লাহর কাছে দোয়া করি তা যেন হয়। আচ্ছা, তুমি ঘুমাও বাবা। আচ্ছা যাও। আচ্ছা। কি রে রাফি, এই তো তোর তো এই সময় অফিসে থাকার কথা, এখানে কেন মন খারাপ করে? গত 2 মাস হলো আমার চাকরি চলে গেছে। 2 মাস হলো চাকরি চলে গেছে? কই, জানতাম না তো। এক কাজ কর, আচ্ছা এই শাকিল, দুটো চা দাও। চাকরি বাকরি তো অনেকদিন করছিস না, এই চাকরির কোনো ভরসাও নেই। বেসরকারি চাকরি, সকালে বলে মালিকে বলে এক কথা, মালিকের মেয়ে বলে এক কথা। ব্যবসা কর, নে জানে। রাফি, আমি যতটুকু জানি তোর শ্বশুর বাড়ির অবস্থা কিন্তু খুবই ভালো। চাইলে তো ওনারা তোকে একটা ব্যবসা দাঁড় করে দিতে পারে না? সেটা পারে, কিন্তু শ্বশুর বাড়ির টাকা নিয়ে আমার ব্যবসা করার ইচ্ছে নেই। তার থেকে চাকরির জন্য চেষ্টা করব। বাহ, আদর্শবান পুরুষ, মানে সেই নীতিবান এখনো তুই রয়ে গেলি না। আসবো, আজ আমি উঠি রে, আমাকে একটু গাজীপুর যেতে হবে। ঠিক আছে? আচ্ছা তুই যা, আমি আরো কিছুক্ষণ এখানে বসবো। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, রাফি, বিল দিয়ে গেলাম। আচ্ছা। এই, তুমি আমার ফোন নিয়ে কি করছো? খবর দেখছি। লজ্জা করে না? তুমি আমার ফোন ধরছো, তোমার এত বড় সাহস, তুমি একটা আমার দামি একটা ফোন ধরেছো। নিজের তো মুরদ নেই একটা ফোন কেনার, খবর আসছে আমার ফোনে খবর দেখতে। যাই হোক, কি খবর বলো। আমার আবার কি খবর? এই, তোমার খবর জানতে চাইনি, তোমার খবর জানার আমার বিন্দু মাত্র ইচ্ছা নেই। তোমার চাকরির কি খবর সেটা বলো। অনেক জায়গায় তো সিভি দিয়েছি, দেখি কি হয়। তুমি শুধু দেখেই যাও, বুঝছো? দেখে যাও, দেখতে দেখতে দেখবা দিন শেষ, রাত শেষ হয়ে যাবে, তারপর তোমার দেখা শেষ হবে না।
শোনো, আমার ভাইয়ের সঙ্গে কথা বলেছি। ভাইয়া বলল ভাইয়ের নাকি কোন পরিচিত একটা বন্ধু আছে, তার অফিসে লোক নিবে। তো তুমি ভাইয়ের সঙ্গে কথা বলবে, কাল ভাইয়া বাসায় আসবে। দেখো কি হয়, যদি ব্যাটে বলে না মেলে তাহলে আমি ভাইয়ের কাছ থেকে কিছু টাকা নেব, বুঝছো? তুমি টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে দেবে। ব্যবসা করার চিন্তা আমার মাথার মধ্যে নেই, আমি চাকরি করব। চাকরি করব এমন একটা ভাব, মানে চাকরি যেন হাতের মোয়া। শোনো, চাকরি করতে গেলে হয় টাকা লাগে, তা না হলে মামা কাকা দাদা লাগে, দুইটার একটাও তোমার নেই। সো বেশি বুঝো না। আমার ভাইয়া আসছে, আমার ভাইয়া যেটা বলবে তুমি সেটাই করবে। আর শোনো, দয়া করে আমার ভাইয়ের মুখে মুখে তর্ক করবে না। ভাইয়া যা বলবে চুপচাপ শুনবে, তা না হলে কিন্তু আমার ভাইয়া রেগে যেতে পারে, তখন কিন্তু ঝামেলা হবে। ভাইয়া কখন আসবে কিছু বলছে? বলেছে। ভাইয়ার আস্তে আস্তে ধরো দুপুর হয়ে যাবে। ভাইয়া বলল এসে আমাদের সঙ্গে লাঞ্চ করবে। ঠিক আছে। আর চাকরির কথা কিছু বলছে? তুমি কিছু জানো? হ্যাঁ বলেছে, সেটা তুমি ভাইয়ের কাছ থেকে ডিটেলস শুনে নিও, আমার কাছ থেকে এত শোনা লাগবে না। আর আমার কাছ থেকে শুনলে তোমার মাথায় কিছু ঢুকবে, ভাইয়ের কাছে শোনো। আর শোনো, ভাইয়া দুপুরে এসে আমাদের সঙ্গে লাঞ্চ করবে। পকেটে তো একটাও টাকা নেই, ফাঁকা পকেট। তোমার বাবার কাছে যে কিছু টাকা নিয়ে ভালো ভালো বাজার করো। ওই তোমাদের ওই রোজ রোজ শাক পাতা আমাদের বাড়ির কাজের মেয়েও খায় না। বাজারে গিয়ে বড় দেখে মাছ মাংস ভালো ভালো কিছু ফল এগুলো নিয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা, ভাইয়া কখন আসবে বললে? বললাম না দুপুরে এসে লাঞ্চ করবে, এই জন্য তো বাজার করতে বলছি। মাথায় কিচ্ছু ঢোকে না, মন কোথায় থাকে? হ্যাঁ, সংসারে মন দাও। ঠিক আছে, আসুক, আমি থাকবো। লাভলি, লাভলি, আরে ভাইয়া, কেমন আছো ভাইয়া? আমি ভালো আছি। তোরা কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। রাফি কই? তাহলে কি দেখছি না? বাবারও মনে হয় বাজারে গিয়েছে, চলে আসবে। চলো তুমি ভেতরে চলো। ভিতরে যাব না, বাইরে অনেক ঠান্ডা বাতাস আছে, ভিতরে যাওয়ার দরকার নেই। কি যে বলো না ভাইয়া, তুমি তুমি এত কষ্ট করে আসছো, বাইরে কি গরম। তুমি চলো, ফ্যানের নিচে বসবে, ঠান্ডা হবে, তারপর তোমার সব কথা শুনবো। আসতে খুব বেশি কষ্ট হয় নাই, বোনের বাড়ি আসতে খুব কষ্ট হয় না, কিচ্ছু লাগবে না, যে মানে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়া। বললেই হলো, এতদিন পর আসছে, উনি ঠান্ডা পানি খাবে। তুমি এখানে বসো, আমি তোমার জন্য তোমার পছন্দের স্পেশাল লেবুর শরবত করে আনছি। আচ্ছা তুমি এখানে বসো। হ্যাঁ ঠিক আছে, যা। তাহলে এখনো এলো না? আসছে সেই কখন? তাহলে সাথে দেখা হলে ভালো হতো। আব্বা মনে হয় মসজিদে দুপুরে নামাজ পড়ে আসবে। আচ্ছা রাফি, তুমি কি লাভলির কাছ থেকে শুনেছো? কিছু বলেছো তোমাকে? কিছুটা বলেছে ভাইয়া। হ্যাঁ, তোমার তো অনেকদিন যাবত তোমার চাকরি নেই, তো এতদিন চাকরি না থাকলে তো সমস্যা, তোমার সংসার চলবে কি করে? অবশ্য তুমি যদি ব্যবসা করতে চাও তাহলে যে কয় টাকা লাগে আমি দেই তোমাকে। ব্যবসার প্ল্যান আপাতত নেই, চাকরি করব। চাকরি করবে না? তাহলে উত্তরাতে আমার এক বন্ধুর অফিসে ম্যানেজারের একটা পোস্ট খালি হয়েছে। হ্যাঁ, তো আমার জানা মতে ওখানে স্যালারি দেবে 30-এর উপরে। আমার মনে হয় এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। তাহলে তো ভালোই হয়। তাহলে এক কাজ করো, তুমি কালকে কাগজপত্র নিয়ে চলে যাও, আমি ওর সাথে কথা বলে নেব। এই সুযোগটা হাতছাড়া করো না। হ্যাঁ আচ্ছা লাভলি, তাহলে আমি আজকে উঠি। হ্যাঁ। কি বললে ভাইয়া তুমি? তুমি আমার বাসায় এসেছো এতদিন পরে, তুমি দুপুরে না খেয়ে যাবে? আমি তোমাকে ছাড়ছি? না না, দুপুরে না খেয়ে আমার বাসা থেকে যাওয়া যাবে না, যাবে না, যাবে না। আমি খুব বেশি দিন পরে আসিনি, আর এখন খেতে গেলে অনেক দেরি হয়ে যাবে, আমার একটা জরুরি কাজ আছে। ঠিক আছে ভাইয়া, ভালো থাকিস। সাবধানে যেও, আর বাসায় গিয়ে কিন্তু অবশ্যই আমাকে ফোন করবে। হ্যাঁ ঠিক আছে, ওকে। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ তুমি হাফেজ। যাও। ভাইয়াকে রাখে দিস। আব্বা, হ্যাঁ, কি করছো? এই দেখ কত বেগুন ধরছে। আব্বা, হ্যাঁ। লাভলির ভাই আসছিল, ও, তো তুমি
নামাজ পড়তে গিয়েছিলে তো, এজন্য তোমার সঙ্গে দেখা হয়নি। তো ওনার একটা জরুরি কাজ থাকার জন্য উনি চলে গেল। তো কোন দরকারে আসছিল? হ্যাঁ, ঢাকাতে একটা চাকরির কথা বলেছে, ম্যানেজার পদের চাকরি। বেতন মনে হয় ভালোই দিবে। তো আমি কি কাগজপত্র নিয়ে যাব কালকে? কি কস বাজান, যাবি মানে? এই চাকরির দুর্মূল্যের বাজারে তোর চাকরি নাই? অবশ্যই যাবি, এত বড় একটা চাকরির কথা কইছে। কালই তুই আল্লাহ নালে চলে যাবি। তোমার অনুমতি ছাড়া তো আমি যাই না। আমার বাবা, ঠিক আছে যাই। ঠিক আছে বাবা, যা তাহলে ঘরে যা। তাহলে আমি প্রস্তুতি নিই। হ্যাঁ, আল্লাহ আমার ছেলের খালি হাতে ফিরায়ও না। আল্লাহ তোর কাজটা দিয়ে দিও। বৌমা, ও তুমি এইখানে? তোমার যে কইছিলাম আমার এই জামাটা ধুয়ে রাখতে, একটা জামা আমার পরিষ্কার না, তো সব ময়লা। এখন আমি বাইরে যাবো কি পরে? এটা যেমন ছিল এমনই আছে, ধোও নাই তো? আচ্ছা বাবা, আপনার কি একটা মিনিমাম কমন সেন্সটুকু নেই? আরে নিজের জামা নিজে ধুতে কত সময় লাগে? সর্বোচ্চ 5 মিনিট। এটাও কি করতে আপনার কষ্ট হয়? তাছাড়া বাড়িতে তো আপনার কোনো কাজ নেই, শুধু খাওয়া আর শোয়া। যান, নিজের জামাটা নিজে ধুয়ে দিন। কি কও বৌমা, আমার জামা কাপড় আমি নিজে ধুমো? হ্যাঁ, ধুতে হবে তো। নিজের জামা নিজে ধুলে আপনার কি মান ইজ্জত নষ্ট হয়ে যাবে? আসলে তোমার আর কি কমু বৌমা, আজ যদি রাফির মা ভাইসে থাকতো তাহলে এরকম কথা আমার শুনতে হইতো না। আচ্ছা ঠিক আছে, এখন থেকে তোমার আর আমার জামা কাপড় ধুইতে দেব না, নিজেরটা নিজে ধুয়ে নেব। এই তো এতক্ষণ পর লাইনে আসছেন, তো এতই যদি বোঝেন তাহলে শুধু শুধু আমার সঙ্গে পেঁচাইতে আসেন কেন বলেন তো? যান না, কষ্ট করে নিজের জামাটা নিজেই ধুয়ে দেন। আমার কোনো কষ্ট নাই বৌমা, আমার আর কি কষ্ট? আমি তো চিন্তা করতেছি আমার পোলাটার লেগে। তোমার মতো একটা বেয়াদব মায়ের লগে সারা জীবন কাটাইবো কেমনে? এই খবরদার, কথায় কথায় আমাকে বিয়াদব বলবেন না। আর আমি যদি বিয়াদবি দেখাই তাহলে আপনি এই বাড়িতে টিকতে পারবেন না। টিকতে পারবেন না? কারে রোদ দেখাও আমারে? এই বাড়ি ঘর কিন্তু আমার, এখন আমারই আছে, তোমাকে নামে কিছু লিখে দিই নাই। হ্যাঁ, কথাবার্তা সাবধানে কইও। যান যান, এবারে আমার। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে জহির, কেমন আছো বাজান? আছি আলহামদুলিল্লাহ। আপনার শরীরটা কেমন চাচা? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন চালাইতেছে বাজান। তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনার আর দোয়ায়। নতুন মার্কেটের দোকান আরেকটা নিছি, এখন 2টা দোকান আপনার দোয়ায়। মাশাআল্লাহ। চাচা ওই যে রাফির চাকরি বাকরি কিছু হইলো? আগের চাকরি তো ভালো ছিল, ওটা নাকি নাই শুনলাম। নাই বাজান, তাই আজ ঢাকায় গেছে এক জায়গায় কাগজপত্র দিতে, দোয়া করো যেন চাকরিটা হয়ে যায়। এটা কি আর বলতে হয় চাচা? রাফি আমার ঘনিষ্ঠ বন্ধু, ওর জন্য মাঝে মাঝে আমার মনটা একটু খারাপও লাগে। তো ঠিক আছে বাজান, কই জানি যাইতেছিল, যাও বাড়িতে এসো কথা কম না। আচ্ছা, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ লাভলি, হ্যালো ভাইয়া। বল কি অবস্থা, কেমন আছিস? ভালো নেই ভাইয়া। কেন, কি হয়েছে? ভাইয়া তুমি জানো, আমার শ্বশুর আজকে আমার সঙ্গে খুব বাজে ব্যবহার করেছে। শুধু আজকে না, উনি আমার সঙ্গে সবসময় খারাপ ব্যবহার করে। তুমি জানো ভাইয়া, উনি আমাকে উঠতে বসতে সবসময় বিয়াদব বিয়াদব বলে ডাকে। উনি তোমার জামাইয়ের সামনে মানে রাফির সামনে একরকম ব্যবহার করে, আর ও যখন বাইরে চলে যায় তখন তার রূপ সম্পূর্ণ আলাদা। আমি আর থাকতে পারছি না ভাইয়া এইখানে, তুমি প্লিজ আমাকে নিয়ে যাও। কি বলিস তুই? তোর শ্বশুর তোর সাথে খারাপ ব্যবহার করে, কিন্তু ওনাকে দেখে তো এরকম কিছু মনে হয় না। হ্যাঁ ভাইয়া, তুমি ঠিকই বলেছো। ওনাকে দেখলে কেউ বিশ্বাস করে না। ওনাকে দেখলে মনে হয় উনি ভাজা মাছটা উল্টে খেতে পারে না। ওই যে একটা কথা আছে না,
ওনার মুখে হচ্ছে মধু আর অন্তরে বিষ। ভাইয়া আমি আর এইখানে মেন্টাল অত্যাচার সহ্য করতে পারতেছি না, তুমি প্লিজ কিছু একটা করো। তুই এর আগেও তো আমার কিছু বললি না। আচ্ছা ঠিক আছে, আমি তো এতদিন ভেবেছি সব ঠিক হয়ে যাবে, কিন্তু কি করব তুমি জানো, আজকে সামান্য একটা কারণের জন্য সে আমাকে বলেছে আমাকে নাকি এই বাড়ির থেকে বের করে দেবে। ভাই প্লিজ তুমি আমাকে একটা ঢাকায় বাসা নিয়ে দাও না, আমি এখানে আর থাকতে পারতেছি না ভাইয়া। আমি যদি এখানে থাকি তাহলে কিন্তু আমি সুইসাইড করব। এই রাখ 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 রাখ, তুই শান্ত হ। তুই ঢাকায় থাকবি কি এখানে থাকবি এটা আমি বুঝবো, আমি আছি তো নাকি? হ্যাঁ, আমি 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 আমি- আমি রাখির সাথে কথা বলতেছি, আমি তালয়ের সাথে কথা বলতেছি। তুই তুই চিন্তা করিস না, তুই কোনো পাগলামি করিস না, বলে দিলাম। হ্যাঁ না না, শোনো শোনো, তুমি কিন্তু প্লিজ তাড়াতাড়ি কিছু করো, আমি কিন্তু বেশি দিন এখানে থাকতে পারবো না, আমি কিন্তু সত্যি সত্যি তাহলে মারা যাবো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। দেখ দেখ লাভলি, কোনো রকম পাগলামি করিস না, আমি আমি ব্যবস্থা করতেছি, আমি আসি তো নাকি? আমি তো আছি, আমি একটা ব্যবস্থা করতেছি, তুই পাগলামি করবি না। আমি তুই ফোন রাখ, আমি আয়শা তোর সাথে কথা বলবো। ঠিক আছে তুই রাখ, আমি আমি আয়শা তোর সাথে কথা বলবো, কেমন? ঠিক আছে রাখ। আচ্ছা ঠিক আছে ভাইয়া। হ্যাঁ ঠিক আছে, তুই রাখ। শালার পুরো প্রতি বোঝ কেমন লাগে। আর বাবা, বাবার সঙ্গে থাকাচ্ছি আমি। কি হয়েছে? এই কথা বলছো না কেন? এই কি হয়েছে? কি হয়েছে বলো? কি বলবো, আমার কিছু ভালো লাগছে না। এই শোনো, তুমি যদি আমাকে এই বাড়ি থেকে নিয়ে যেতে পারো তাহলে যাও, তা না হলে আমি আমার বাবার বাড়ি চলে যাব। আমি আর এখানে থাকতে পারছি না। কেন, কি হয়েছে আবার? কি হয়নি সেটা বলো তো। তুমি যখন বাসায় থাকো না, তোমার বাবা আমার সঙ্গে এত বাজে ব্যবহার করে, আমি আর সহ্য করতে পারছি না। তুমি জানো আজ তোমার বাবা আমাকে কি বলেছে? সামান্য একটা কারণে। আরে বাবা, তুমি তো ভালো করেই জানো এই সংসারের সব কাজ আমাকে একাই করতে হয়। আমি কাজের চাপে তার জামাটা ধুতে ভুলে গিয়েছি। সেটা আমাকে ভালো করে বলতে পারতো যে বৌমা তুমি আমার জামাটা ধুয়ে দাও, আমি তখনই ধুয়ে দিতাম। কিন্তু না, সে আমাকে কি বললো, এই বেয়াদব মেয়ে তুই এখনো আমার জামাটা ধুসনি। তুমি বলো এটা কোনো কথা? আমি কি বাড়ির কাজের মেয়ে? একটা কাজের মেয়ের সঙ্গেও কেউ এইভাবে কথা বলে না। আর সেখানে কিনা তোমার বাবা আমাকে উঠতে বসতে তাকে খেতে দিতে সবসময় বিয়াদব বিয়াদব বলে। কি বলো, বাবা এসব বলেছে তোমাকে? তোমার কি মনে হচ্ছে আমি কি বানিয়ে বানিয়ে এসব বলছি নাকি? তোমার সামনে তোমার বাবা আমার সঙ্গে কত ভালো ব্যবহার করে, এমন একটা ভাব করে মনে হয় আমি তার নিজের মেয়ে। আর তুমি যখন বাইরে চলে যাও সে আমার সঙ্গে খুব বাজে ব্যবহার করে, আমাকে কাজের মেয়ের মতন খাটায়, উঠতে বসতে সব সময় এ দাও তা দাও, তুমি একটা বেয়াদব, কিছু দেরি করলে সব সময় আমাকে বেয়াদব বেয়াদব বলতে থাকে। শোনো, আমার সঙ্গে এটা মানসিক অত্যাচার হচ্ছে, আমি আর এই অত্যাচার নিতে পারছি না। তাছাড়া তুমি তো ভালো করেই জানো আমি কত বড় ঘরের মেয়ে, আমি রাস্তা থেকে উঠে আসিনি যে তোমার বাবা আমার সঙ্গে এইভাবে ব্যবহার করবে। বাবা, আচ্ছা তুমি এখানে বসো, আমি বাবাকে দেখছি। এবার তো খেলা জমে বুড়ো কেমন লাগে, বিয়াদব না? বিয়াদবি কাকে বলে? বাবা, 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 কি কই তুমি? বের হয়ে আসো, তোমার সাথে কথা আছে। কি রে বাবা, কি হয়েছে? তোমার জন্য কি একটু এই বাড়িতে শান্তিতে থাকতে পারবো না? কেন, কি হয়েছে বাবা? আমি আর পারছি না বাবা। বাবা, তুমি লাভলিকে কি বলেছো? ওর সঙ্গে ঝগড়া করো, কথায় কথায় বেয়াদব বলো। তোমার জন্য কি একটুও শান্তিতে থাকতে পারবো না আমরা? কি করলি বাসন তুই এটা? আমি তোদের অশান্তির কারণ? আমি বাড়ি থেকে বের হয়ে গেলে তুমি ওর সঙ্গে ঝগড়া করবে, কথায় কথায় বেয়াদব বলবে। আমি চাকরিতে জয়েন করলে কোন ভরসায় ওকে এই বাড়িতে রেখে যাব? আমাকে ঢাকাতে বাসা ভাড়া করে নিয়ে যেতে হবে। তোর মুখ দিয়ে আমার কথা বাইরে হলো?
আমি তো আমার নিজের কাণ্ডে বিশ্বাস করতে পারছি না রে বাপ। আমি আর নিতে পারছি না বাবা। আমি বাড়ি থেকে গেলেই তুমি আমার বউয়ের সাথে ঝগড়া করো। না না বাজান, বৌমারে নিয়ে তোর কোথাও যাইতে হবে না। আমি নিজে অন্য কোথাও চলে যাব, যাতে তোকে কোনো অশান্তি না হয়। যদি বাবা না হতেন তাহলে দিতাম থাপ্পড়। কথাই যদি সংশোধন না হও তাহলে তো কিছু করার নেই। কেন বাবা, তুই আমার শাসন করার অধিকার রাখিস? মার, মার থাপ্পড়, মার। তুই আমার একমাত্র ছেলে, তুই তো শাসন করতে পারিস আমাকে। আচ্ছা ঠিক আছে বাজান, তুই যা, মাথা ঠান্ডা করে ঘরে যা। আমি এমন কাজ করুন না যাতে তোকে অশান্তির কারণ হই। আজ থেকে আমি এমন ভাবে চলবো যাতে তুই কোনো অশান্তি ভোগ না করিস। যা বাজান, যা। কথাটা মনে রেখো। মনে থাকবো বাজান, মনে থাকবো। মনে থাকবো বাজান, মনে থাকবো। না রাফি, আমার মনে হয় তোর এই কাজটা করা কোনোভাবেই ঠিক হয়নি। আমি কি করতে পারি বল? আমি তো নিরুপায়। একুল ওকুল দুই কলই তো আমার। আমি তো এভাবে কখনো বাবার সাথে ব্যবহার করতে চাই না। না ঠিক আছে, কিন্তু আমার না আসলে তারপরে মনে হচ্ছে কি যে কোথাও কোনো ভুল হচ্ছে। আমি যতটুকু জানি চাচা কিন্তু তোদেরকে খুব ভালোবাসে। ওই দিন আমার সাথে দেখা হলো না, আমাকে তোর চাকরির ব্যাপারে অনেক কথা বললো, বললো তোর জন্য দোয়া করতে। আচ্ছা বল, তুই আমার বন্ধু, তোকে তোর চাকরির জন্য দোয়া করতে আমাকে বলতে হয়? তারপরে কিন্তু উনি বলছি, ঠিক আছে? আর উনি তো অনেক শিক্ষিত মানুষ, সুতরাং কোথাও ভুল হচ্ছে আমার মনে হয়। আমিও তো তাই জানি, বাবা আমাদেরকে খুব ভালোবাসে। কিন্তু আমি যখন বাড়ির বাইরে থাকি তখন তোর ভাবির সাথে মানে লাভলির সাথে খুব খারাপ বিহেভ করে। আচ্ছা, এই কথা তোকে কে বলছে? হ্যাঁ, লাভলি বলেছে। বন্ধু, এক পক্ষের কথা শুনে কিন্তু কোনো কিছু বিশ্বাস করা যাবে না, এতে অনেক ঝামেলা হয়। আমার ধারণা কোথাও কোনো ভুল হচ্ছে, তুই ভালো করে বিষয়টা দেখ। আর শোন, তোর এই বিষয়টা একবার মাথা থেকে ছেড়ে ফেল। কাল তোর জয়েনিং না? হ্যাঁ। তুই যাবার আগে চাচার কাছ থেকে দেখা করে দোয়া নিয়ে তারপরে কিন্তু যাবি। আচ্ছা দেখি। না বন্ধু, দেখি বললে হবে না। আমার বাবা নেই বন্ধু, বাবা না থাকলে বুঝবা কত কষ্ট লাগে বাবা ছাড়া। প্লিজ, হ্যাঁ ঠিক কালকে আছে, তুই দেখা করে যাস। তাহলে তাই হবে। অনেক রাত হয়ে গেছে, এবার তুই বাড়ি যা, আমি বাড়ি যাই। আচ্ছা ঠিক আছে, চল। চল। আচ্ছা, বাই।
যা তুই যা। আজকে বাবার সাথে এইভাবে খারাপ ব্যবহার করাটা উচিত হয়নি, অনেক বেশি খারাপ ব্যবহার করে ফেলেছে। মাও নেই, বাবাই আমার একমাত্র সম্ভব। কালকে প্রথম জয়নিং, সকালে উঠেই বাবার কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসতে হবে। এই কি ব্যাপার, এত রাত হয়ে গেছে, তুমি এখন ঘুমাওনি? জেগে জেগে কি ভাবছো? উফ, তাছাড়া তোমার সকালে তো অফিসে যেতে হবে। শোনো, এটা তোমার প্রথম চাকরি, আর এখানে কিন্তু তুমি আমার ভাইয়ের রেফারেন্সে যাচ্ছ। সো প্লিজ তোমার ভাইয়ের মান সম্মানটা রাখো, আর দয়া করে এখন ঘুমাও। সকালে উঠতে পারবে না, প্রথম দিনই যদি দেরি করে অফিসে যাও তাহলে কি হবে বলো তো? ঘুমাই পড়ো। আরে তুমি ঘুমাও তো, আমাকে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। সেটাই তো চিন্তা করতাম না যদি না এই চাকরিটা আমার ভাই দিত। নিজের তো কোনো যোগ্যতা হয়নি একটা চাকরি ম্যানেজ করার, দিল তো আমার ভাই। আমার ভাই যদি চাকরিটা না দিত, আমার বয়ে গেছে তোমাকে নিয়ে চিন্তা করতে। জানি তো তোমার যোগ্যতা সম্পর্কে। ঘুমাইলে ঘুমাও, না ঘুমাইলে না ঘুমাও, আমি আমার মতন ঠিকই ঘুমাও। হ্যাঁ, ঘুমাতে হবে, সকালে তাড়াতাড়ি উঠতে হবে, টঙ্গীতে অনেক জ্যাম থাকে। বাবা, আমি আজকে নতুন জয়েন করতে যাচ্ছি, আমাকে দোয়া করে দেবে না? বাবা, বাবা কথা বলো বাবা, কথা বলছো না কেন? বাবা, বাবা, লাভলি, লাভলি দেখো, বাবা কথা বলছে না। বাবা, কি হইছে? বাবা কথা বলো, বাবা, লাভলি, বাবা কথা বলছে না কেন? বাবা, বাবা কথা বলো, বাবা, বাবা তুমি কথা বলো বাবা, বাবা, বাবা তুমি কথা বলো, তুমি কথা বলো বাবা, আমাকে ছেড়ে তুমি এভাবে চলে যেতে পারো না বাবা। শয়তান, তুই একটা ডাইনি, শুধু শুধু তোর কারণে যে বাবার মুখের উপর আমি কখনো কথা বলিনি, সেই বাবাকে আমি অপমান করেছি। তোর কারণে সেই বাবাকে আমি মারতে চেয়েছি, শুধু তোর মিথ্যে কথার কারণে। তোর কারণে যে বাবার মুখের উপর কথা বলিনি, সেই বাবাকে আমি অপমান করেছি, শুধু তোর কারণে। তোর কারণে, তোর কারণে আমি আমার বাবাকে মারতে চেয়েছি। তুমি তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আমি আসলে বুঝতে পারিনি বাবা। তোর কোনো ক্ষমা নেই, তোর কোনো ক্ষমা নেই। তোকে ক্ষমা করলে আল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করবে না। ক্ষমা চাইতে হলে বাবার কাছে চা, বাবার কাছে ক্ষমা চা। বাবা, বাবা, বাবা তুমি আমাকে ছেড়ে এইভাবে চলে যেতে পারো না বাবা, 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 আমার খুব ভুল হয়ে গেছে বাবা, আমি আসলে বুঝতে পারিনি বাবা, আপনি আমাকে ক্ষমা করে দেন বাবা।